মিতে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অসংখ্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেই সালাফদের মানহাজের মূলনীতিটি আলোচনা করব সেটা হচ্ছে সালফে সালিহিনগণ তারা হককে কবুল করার জন্য অথবা হককে মানুষদের কাছে ব্যাপকভাবে প্রচলন ও প্রবর্তন করার জন্য কোন ধরনের এমন কোন পন্থা বা পদ্ধতি অবলম্বন করতেন না যার মধ্যে প্রতারণা, ধোঁকা অথবা যেখানে প্রচ্ছন্নতা রয়েছে, স্পষ্টতা রয়েছে। এখন বর্তমানে দেখা যায় যে আমাদের মধ্যে অনেক দাঈ ইলাল্লাহ রয়েছেন, যারা দাওয়াতি কাজ করে থাকেন। তাদের অনেকেরই বক্তব্য যে যদি আমি আমার কথাটাকে একটু আড়াল করে বলি অথবা একটু রাগঢাক রেখে যদি বলি, তাহলে সেই কথাটা লোকদের কাছে গ্রহণযোগ্য হবে অথবা মানুষের কাছে এর প্রচলনটা মানুষ ব্যাপকভাবে নিবে। কিন্তু সালফে সালিহিন আসলে হকের বিষয়ে এই ধরনের পন্থা বা পদ্ধতিকে অবলম্বন করতেন না। নিজেদের বক্তব্য অথবা হককে মানুষের কাছে কবুল করার জন্য তারা এই পন্থা অবলম্বন করতেন না। ফলে বাতিলকে তো প্রশ্নই আসে না, যে বাতিলকে প্রচার করার জন্য অথবা বাতিলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য তারা এই পদ্ধতি বা এই ধরনের কোন পন্থা অবলম্বন করবেন। এই মূলনীতি থেকে প্রথম যে বিষয়টি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে সেটা হচ্ছে এই হক এবং বাতিলের মধ্যে কোনোভাবেই ইলতিবাস অথবা লাবস মিশ্রণ করা যাবে না, সংমিশ্রণ করা যাবে না। হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ হচ্ছে যে আমি হক এবং বাতিলের দুইয়ের মধ্যে এমন অবস্থান গ্রহণ করব যে অবস্থানটা না হককে স্পষ্ট করে বুঝায় না বাতিলকে স্পষ্ট করে বুঝায়। এরকম অনেকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ মনে করুক যে আমি কনসিডার করি, মানুষ মনে করুক আমি মধ্যমপন্থী, মানুষ এটা ভাবুক যে আমি অনেকটা উদার, অনেকটা ভাবসাব, এবং যে নিজের পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে উদারতার তিনি একটা দায়িত্ব নিয়ে আসছেন। এটা আসলে ইসলামী পদ্ধতি না এবং এটা সালাফদের মানহাজ নয়। কারণ সালফে সালিহিনগণ এই উদারতা, ইসলাম যতটুকু উদারতা দিয়েছে এর চেয়ে নিজের পক্ষ থেকে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মন গড়া উদারতা অথবা ইচ্ছাকৃত কোনো উদারতা করার বিধানকে তারা পছন্দ করতেন না। তাই এখানে হক এবং বাতিলকে সংমিশ্রণ করার বিষয়টি মোটেও সঠিক নয়। কোন মাসালা যখন জিজ্ঞেস করা হয় কাউকে, তখন তিনি হয়তো এইভাবে বলেন যে এটাও করতে পারেন, এটাও করতে পারেন। তাহলে লোক কি মনে করলো? আসলে তো সে হেদায়েত লাভ করতে পারে নাই। কারণ আমরা এটা জানি যে নিশ্চিত আল হক লা ইয়াতাআদ্দাদ, আল হক ওয়াহিদ, হক হচ্ছে একটি, লা ইয়াতাআদ্দাদ, তিন চারটা হক হবে এটা হতে পারে না। এটাও হক, এটাও হক, এটাও হক। সেটা হচ্ছে ইবাদতের কোন কোন ফরম্যাটে তিন চারটা হক নয়, হক একটাই। কিন্তু সূরত কি করা হয়েছে? বিভিন্ন সূরত অনুমোদন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আরেক মাসআলা। কিন্তু হক একটাই, সবখানে হক যেটা সেটা হয় হক, লা ইয়াতাআদ্দাদ। এটা একাধিক হবে না, দুইটা তিনটা হবে না। সুতরাং আপনি এটাকেও হক বলবেন, ওইটাকেও হক বলবেন, বলে অসুবিধা নেই, করেন, অসুবিধা নেই, চালিয়ে যান। এটা ইসলামী শরিয়ার মূলনীতির পরিপন্থী। হ্যাঁ, যখন এই মাসআলাগুলো আকীদাগত মাসআলা হবে তখন এটা একেবারে শরিয়ার মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক। আর আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি এটা কিন্তু আকীদাগত যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো। যে সমস্ত মাসাইলের মধ্যে
আলেমদের ইজতিহাদ রয়েছে, সেখানে হক এবং বাতিলের মাসালা আসবে না। মানে যেখানে আলেমদের ইজতিহাদের বিষয় রয়েছে সেখানে হক এবং বাতিলের মাসালা আসবে না। সেক্ষেত্রে ইসলাম উদার এবং ইসলামের মূলনীতি হচ্ছে ইজতিহাদ, মানে কুল্লুন ইয়ামালু বিইজতিহাদিহি, প্রত্যেকে তার ইজতিহাদ অনুযায়ী আমল করবে। আপনার যদি নির্দিষ্ট কোনো ইজতিহাদ থাকে সেই অনুযায়ী আমল করতে পারেন, আর যদি কোনো মুজতাহিদের ইজতিহাদকে আপনি গ্রহণ করেন সেই অনুযায়ী আপনি আমল করতে পারবেন। এটা হয়তো ইজতিহাদি মাসআলার ব্যাপারে, এটা হলো ইজতিহাদি মাসআলার ব্যাপারে। কিন্তু আকীদাগত মাসআলার ব্যাপারে, যেগুলো মিনাল মাসাইল আকাদিয়া অথবা ইতিকাদিয়া, এগুলোর ব্যাপারে একটা হক একটা বাতিল একেবারে সুস্পষ্ট। সুতরাং কোনোভাবেই বাতিলকে মানে কবুল করার জন্য অথবা বাতিলকে প্রচলন করার জন্য কোনো ধরনের প্রতারণা অথবা প্রচ্ছন্নতা অথবা স্পষ্টতা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। হকের বিপরীত হচ্ছে বাতিল। দুটি মাসআলার মধ্যে এর প্রয়োগ রয়েছে। একটি হচ্ছে আল মাসাইল, দুই ধরনের মাসআলা, দুটি মাসআলা বলতে বোঝাচ্ছি দুই ধরনের মাসআলার মধ্যে এর প্রয়োগ রয়েছে। এক ধরনের, প্রথম ধরনের মাসআলা হচ্ছে আল মাসাইল আল আকাদিয়া, আকীদাগত মাসআলা। এর মধ্যে যদি কোনো ব্যক্তির মানে হকের বিপরীতে সে অবস্থান নেই তাহলে সে বাতিলের উপর আছে, সে বাতিলের উপর আছে। কারণ আকীদাগত মাসআলার ব্যাপারে সালাফদের ইখতিলাফ ছিল না, সালাফদের মধ্যে ইখতিলাফ ছিল না। এবং যে ইখতিলাফ গুলো বর্ণনা করা হয় থাকে অধিকাংশ ইখতিলাফই হচ্ছে দায়ীফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। এগুলো আসলে ইখতিলাফ হিসেবে প্রচলিত ছিল না। দ্বিতীয় হচ্ছে আল মাসাইল আল ইজমাইয়া, ওই সমস্ত মাসআলা যেগুলো আলেমদের ইজমা'এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আলেমদের ইজমা'এর মাধ্যমে যে সমস্ত মাসআলা সাব্যস্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে হক এবং বাতিলের কথা রয়েছে। যিনি ইজমাকে অস্বীকার করে মন গড়া এর বিপরীতে কোনো মাসআলা দেবেন অথবা মাসআলা গ্রহণ করবেন, তিনি মূলত হকের বিপরীতে বাতিলের মধ্যে রয়েছেন, তিনি বাতিলের উপর রয়েছেন। না জানা থাকলে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু জানা থাকলে অবশ্যই তার এই কাজ কোন সন্দেহ নেই বিভ্রান্তি। তার এই কাজ যদি জানা থাকে তাহলে তার এই কাজটি কোনো সন্দেহ নেই এটা বিভ্রান্তি হিসেবে বিবেচিত হবে। ফলে আমাদেরকে প্রথমে এখানে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে হক এবং বাতিলের একটা চিরস্থায়ী সংঘাত আছে, যেটা আজকের বিষয় না, মানে যেটা আজকের বিষয় না যে আজকে এই নিয়ে আলোচনা করা হবে। এটা মানে হক এবং বাতিলের অস্তিত্বের সাথে যুক্ত। হক কখনো বাতিলকে কি করবে না, সাপোর্ট করবে না, বাতিল কখনো হককে সাপোর্ট করবে না। যেমন আলো কখনো অন্ধকারকে কি করে না, সমর্থন করবে না, অন্ধকার আলোকে সমর্থন করবে না। সুতরাং আলো এবং অন্ধকার এক জায়গায় সংমিশ্রণ ঘটবে এই ধারণা করা হচ্ছে বেকুবি, এটা বেকুবের ধারণা। আলো এবং অন্ধকার এক জায়গায় এর সংমিশ্রণ হবে এই ধারণা করার কোনো সুযোগ নেই, কারণ এটা একসাথে হবে না। যেভাবে রাত এবং দিন একসাথে হয়ে যাবে এটাও ধারণা করা যায় না, এটা কোনোদিন হতে পারে না। হক হচ্ছে সুস্পষ্ট আর বাতিল হচ্ছে পরিচ্ছন্ন। আপনি হক এবং বাতিলকে চিনতে হলে খুব সহজে দেখবেন যে একেবারে স্পষ্ট যিনি বলে দিচ্ছেন তিনি আসলে হকের উপর আছেন, তার বক্তব্য হক। আর যিনি একটু নিয়ে বিনিয়ে ডানে বামে গিয়ে মানে অনেকটা দেখা যাচ্ছে যে মানে উত্তর দিতে গিয়ে বলতে গিয়ে মানে একবার মানে মানে যাত্রা বাড়িতে যাচ্ছেন, আরেকবার বুঝে না উত্তর আসতেছেন, আরেকবার এটা কি কয় রিয়া বাড়িতে যাচ্ছেন, এই ধরনের, তাহলে বুঝবেন যে এই লোকটা আসলে মানে প্রচ্ছন্নতার মধ্যে আছে, ক্লিয়ার বলতে পারবে না, ক্লিয়ার বলতে পারবে না, তিনি সরাসরি ক্লিয়ার বলতে পারবে না। এক লোকের সাথে ট্রেনের স্টেশনে আমার সাথে দেখা, আমি জীবনে কোনো দেখি নাই। স্টেশনে আমিও ট্রেনে উঠতেছি, এতে লিফটে উঠতেছি, সে লোকে লিফটে উঠতেছে। তো আমাকে দেখে সেই বেশ লাউডলি বললো যে এটাই হক, এটাই হক। আমি বললাম কি বা কি কি হয়েছে আপনার?
বললো না, আপনি যে ক্লিয়ার কাট কথা বলেন, দুনিয়ার কারো কাছে এই ধরনের ক্লিয়ার কাট কথা শুনিনি। মানে কিসের ব্যাপারে বলতেছেন আপনি এগুলো? বলছে আপনার প্রত্যেকটা বক্তব্য ক্লিয়ার, মানে ক্লিয়ার কথা, সোজা কথা, কোন ধরনের ডান বাম নেই। কিন্তু অন্যদেরকে মাসালা জিজ্ঞেস করার পরে দেখা যাচ্ছে যে কেউ ডান দিকে যাচ্ছে, কেউ বাম দিকে যাচ্ছে। কিন্তু আপনার কথা শুনলে মনে হয় যে না, এই এই ক্লিয়ার বক্তব্য, এটা যে ক্লিয়ার কথা, ক্লিয়ার কাট। তা বললাম যে মানে এই কারণেই তো আমাকে মানুষ পছন্দ করে, বলে যে উনি মানে একবারে খাড়া মেরে দেয়। লোকেরা তো দেখতে পারে না আমাকে, জানেন না আপনি? এটা না, এটা মানে কে দেখতে পারে না পারে সেটা বলতেছি না, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আপনি ক্লিয়ার বলে দিচ্ছেন। আসলে হক ক্লিয়ার, যতই ডান বাম করুক না কেন। যিনি ডান বাম করতেছেন তিনি আসলে তার এই ডান বাম করাটা তার পক্ষ থেকে, কোরআন হাদিসের পক্ষ থেকে না। ডান বাম করাটা তিনি হয়তো মানে কারো পক্ষে কি করার জন্য, মানে যাওয়ার জন্য। এবার রমজানে ইরান যুদ্ধ, মানে ইরান এবং ইসরায়েল মার্কিন যুদ্ধ নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। তো আমরা যেটা স্পষ্ট কথা সেটাই বলে দিয়েছি। আমরা ক্লিয়ার বলেছি যে এটি আধিপত্য বিস্তারের যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের সাথে, মুসলমানদের সাথে এর কোন সম্পর্ক নেই। সুতরাং কোন ইমানদার ব্যক্তি এখানে তার করণীয় খোঁজার জন্য চিন্তা করা, এটা তার গলত কথা। এখানে ইমানদার ব্যক্তিদের কোনো করণীয় নেই। যদি কেউ এই বিষয়ে বক্তব্য দিতে চান, তিনি ভুল বক্তব্য দিবেন, এই জন্য চুপ থাকা ওয়াজিব। এখানে দুই দলই আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করতেছে এবং আধিপত্য বিস্তারের একটা যুদ্ধ হচ্ছে। কেউ ইসলামের পক্ষে মানে যুদ্ধ করতেছে, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। যারা মনে করতেছে যে মানে শিয়া রাফিজি সম্প্রদায় মুসলিম, তাদের এই ধারণাও গলত। একেবারে এশিয়ার থেকে তো মানে বোল্ডলি ইয়ে করলো আমাকে, এশিয়ার থেকে টকবেগে বোল্ডলি আমাকে ইয়ে করলো যে কি বলতেছেন এটা। এরপরে নাকি বহুত লোক টেলিফোন করে যথেষ্ট হইচই করেছে। আমি কে হইচই করলো আর কে হইচই না করলো এর দিকে কান দিবেন না আপনারা, এর দিকে কান দেওয়া আপনাদের জায়েজ নেই। এটা আধিপত্য বিস্তারের যুদ্ধ। মুসলিমরা ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখার কারণে, মুসলিমদের ইসলামের মৌলিক চেতনা মুসলিমদের মধ্যে না থাকার কারণে, ইসলামের পরিচয় না জানার কারণে মুসলিমরা আসলে এই অবস্থার মধ্যে আছে। মুসলিমরা এই অবস্থার মধ্যে আছে। গুরবাতুদ্দিন, দিন অপরিচিত হয়ে গিয়েছে মুসলমানদের কাছে। শিয়া রাফিজি সম্প্রদায় পৃথিবীর কোন ভূখণ্ডে মুসলমানদের সম্পর্কে কাজ করেছে? একটা দলিল যদি ওই রাফিজিদের বুহাই সম্প্রদায়ের সময় রাফিজিদের আবির্ভাব ঘটে, ওই সময় থেকে আরম্ভ করে আজকের 2026 পর্যন্ত যদি কেউ প্রমাণ দিতে পারে, যদি কেউ প্রমাণ দিতে পারে, একটি প্রমাণ দিতে পারবে না, একটি প্রমাণ দিতে পারবে না তারা ইসলামের পক্ষে কোথাও কাজ করেছে। তাদের প্রত্যেকটি কাজই হচ্ছে মূলত, রাফিজি সম্প্রদায়ের প্রত্যেকটি কাজই হচ্ছে ইসলামকে, মুসলিমদেরকে, আহলুস সুন্নাহকে কিভাবে কষ্ট দেওয়া যায়। তো এই জন্য আমি বলছিলাম যে সেটা হলো এই হকটা আসলে স্পষ্ট। বাকি যত সব অস্পষ্টতা আছে, পরিচ্ছন্নতা আছে, যত সব মানে ডান বাম করার বিষয় আছে, সবগুলো বাতিলের মধ্যেই। কেউ যদি বাতিলকে তার রিচ করতে চায়, তখন তিনি ডান বাম করবে। বাতিলকে মানুষের কাছে এস্টাবলিশ করার জন্য, বাতিলকে প্রচার প্রসার করার জন্য, বাতিলকে গ্রহণযোগ্য করে তোলার জন্য যদি চেষ্টা করে, তাহলে তিনি ডান বাম করবেন, তিনি ডান বাম করবেন। দুই নম্বর হচ্ছে হকের পক্ষে অবশ্যই দলিল থাকবে। হক আন্দাজের উপর হক বলা যায় না, অবশ্যই হকের পক্ষে দলিল থাকবে। কিন্তু বাতিলের পক্ষে
কোনোদিন দলিল থাকে না, বাতিলের পক্ষে যুক্তি অথবা বিতর্ক থাকে। বাতিলের পক্ষে যুক্তি থাকে। ফলে আমাদের এই সমাজের মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে যুক্তির উপর নির্ভর করে, আন্দাজের উপর। দলিলের কথা যখন জিজ্ঞেস করা হয় ভাই দলিলের মধ্যে কি আছে, তখন দলিল দিতে পারে না। কোরআন হাদিস থেকে বলেন, দলিল দেন, আপনার বক্তব্যের সপক্ষে দলিল দেন, আপনার বক্তব্যের সপক্ষে দলিল দেন। তখন বলছে না দলিল তো জানি না, কারণ দলিল নাই, এর পক্ষে কোনো দলিল নেই। তো দলিল বিহীন যে আপনি বলতেছেন এটা তো হক হবে না। হকের পক্ষে অবশ্যই সুস্পষ্ট দলিল থাকবে, এবং এটাই আল্লাহ এবং তার রাসূলের বিধান। আর বাতিলের পক্ষে যত প্রকারের যুক্তি আছে, আপনি দেখবেন যে যত প্রকারের যুক্তি আছে সবগুলোই বাতিলের পক্ষে পাওয়া যাবে, এবং সবগুলো যুক্তি মানে শক্তিশালী যুক্তি হবে। ইবলিস যে যুক্তিগুলো দিয়েছে, মনে করেন আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য, এগুলো কোনটা ফেলে দেওয়ার মতো যুক্তি কিনা? ফেলে দেওয়ার মতো যুক্তি না, ভালোই যুক্তি দিয়েছে। কিন্তু আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার জন্য এই যুক্তি কিচ্ছু না। এই যুক্তির কোনো মর্যাদাই আল্লাহর নির্দেশের সামনে নেই, এইটা তার জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করা তার উপর ওয়াজিব, তার উপর বাধ্যতামূলক। সুতরাং এখানে যুক্তির কোনো প্রশ্নই আসে না। তো তাকে কে বলছে এই যুক্তিগুলো দিতে? আজকেও আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে আলতু ফালতু যুক্তি দিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, বেহুদা কথা। এগুলো হকের সাথে কোনো মিল নেই, এগুলো হকের সাথে কোনো মিল নেই। এগুলো মূলত বাতিলকে এস্টাবলিশ করার জন্য, বাতিলের পক্ষে যাওয়ার জন্য। বেদি তৈরি করেছে, বেদির মধ্যে গিয়ে ফুল দিচ্ছে, সিজদা করতেছে, আবার সেখানে মুনাজাত করতেছে। ইয়া সুবহানাল্লাহ, জাহিল কাকে বলে, নির্বোধ কাকে বলে? কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে সেখানে মুনাজাত হবে কিনা এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে। বেদিতে তো মুনাজাতের মাসআলাই আসে। কত নির্বোধে নির্বোধ, দিন সম্পর্কে কত অজ্ঞ, ইসলাম সম্পর্কে কত অজ্ঞ এই লোকগুলো। এদের মধ্যে আলাইসা ফিহিম রাজুলুন রাশীদ, একজন লোকও কি তাদের মধ্যে মানে বিবেক সম্পন্ন হিদায়াত প্রাপ্ত নেই? সবগুলো সাফি। অদ্ভুত অদ্ভুত বিষয়, একেবারে অদ্ভুত বিষয়। এখানে কিসের কিসের মুনাজাত? বেদির মধ্যে কিসের মুনাজাত বা কিসের দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন আমলে এটা মানে ইসলামের মধ্যে আসি ঢুকছে? নাউজুবিল্লাহ। এখন যদি বলেন তাহলে আপনি মানে আপনি বহুত খারাপ, আপনি ভুল কথা বলতেছেন। দিনটা তামাশা করার কোন বিষয় না। ইসলামটাকে দিনকে তামাশা হিসেবে গ্রহণ করা, এটা হলো বাতিলকে মানে তার হুইজ করে দিচ্ছে, বাতিলকে দিন বানিয়ে দিচ্ছে। বেদি এখানে কোন ধরনের সিজদা নেই, কোন ধরনের পূজা নেই, কোন ধরনের কিছুই নেই। ইন্নামাল খামরু, ঠিক আছে কিনা? ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নামাল খামরু, মদ কি জিনিস আমরা জানি, জানি কি জানি না? মদ কি জিনিস? ওয়াল মাইসির কি জিনিস জানি কি জানি না? জানি। তারপরে ওয়াল আজলাম কি জিনিস আমরা জানি, ওয়াল আনসাব কি জিনিস জানি। আনসাব হচ্ছে এই যে বেদিগুলো। সমস্ত আহলুত তাফসীর এ ব্যাপারে একমত। তাফসীরের কিতাবগুলো একটু খুলে দেখেন, তাহলে কিসের ভিত্তিতে এখানে গিয়ে মানে মানে মুনাজাত করতেছি বা দোয়া করতেছি আমি কিছু জানি না। দেখেন বাতিলটাকে কিভাবে মানে আমাদের মধ্যে এস্টাবলিশ করে দিচ্ছে, মানে এবং দলিল নেই এগুলোর ভিতরে। রেজসুন, এটাকে আল্লাহ তাআলা এমন শব্দ ব্যবহার করেছেন। রেজসুনের দুটি অর্থ, কেউ কেউ বলেছে রেজসুন মানে নাজাস, আর কেউ বলছে রেজসুন হচ্ছে মানে এটা হচ্ছে অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্ট। সুতরাং এটা হলো নিকৃষ্ট কর্ম আল্লাহ তাআলার কাছে, যেটাকে শিরকের হুকুমের মধ্যে উল্লেখ করা হয়েছে। অথচ সেটাই আমাদের মধ্যে আমরা দিন হিসেবে বানিয়ে নিচ্ছি। আপনি যখন কথা বলবেন তখন বিভিন্ন ধরনের মানে তর্ক বিতর্ক যুক্তি নিয়ে আসবে।
আরে বাবা, যুক্তি তো পরের মাসআলা, আগে তো আপনাকে জানতে হবে যে এটা ইসলামী শরিয়ার দলিলের ভিত্তিতে এটা কি প্রমাণিত হয়েছে সেটা জানতে হবে। দলিল কি আপনার, দলিলটা কি সেটা তো আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এই সমস্ত ব্যক্তিদেরকে। কঠিন অবস্থা। এরপরে যে বিষয়টি সেটা হলো 3 নম্বর, সেটা হলো হক। সব সময় মানুষের কাছে, মানুষের অন্তরের কাছে হকটা নফসের কাছে প্রিয় হবে এবং হক এর মাধ্যমে মানুষ অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে। আর এর বিপরীতে বাতিল যেটা, এই বাতিলকে অন্তর সব সময় অস্বীকার করবে, অপছন্দ করবে এবং অন্তরের মধ্যে অস্থিরতা এবং এর মাধ্যমে অন্তর কোনোভাবেই শান্ত হবে না, ভালো লাগবে না। এই জন্য হক এবং বাতিল চিনার জন্য মানে ব্যক্তির যদি সুস্থ অন্তর থাকে, সুস্থ অন্তর দিয়ে তিনি বুঝতে পারবে। কবরে সিজদা করবে যে ব্যক্তি, সে ব্যক্তি যদি অন্তর সুস্থ থাকে তাহলে দেখবে যে তার অন্তরের মধ্যে অস্থিরতা কাজ করবে। আমি তো মনে করে থাকি যে আমাকে দিয়ে যদি মানে কেউ কবরে সিজদা করাতে পারে, 20 টাকা দিলেও সম্ভব নয়, অসম্ভব। অন্তরের মানে ঘৃণা এর প্রতি এত ভয়াবহ যে মানে এখানে সিজদা করার প্রশ্নই আসে না, জীবন দেয়া এর চেয়ে মানে আমার কাছে সহজ মনে হবে। কিন্তু লোকগুলো তো চিন্তা করতেছে। কিভাবে সম্ভব হচ্ছে? তার কারণ হচ্ছে তাদের অন্তরটাই কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। তাদের অন্তরের মধ্যেই কি পরিবর্তন হয়ে গেছে। তাদের অন্তরটা হক থেকে দূরে সরতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যে বাতিল তাদের অন্তরের মধ্যে কি হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে মানে বাতিলে লিপ্ত হওয়াটা, হারাম কাজে লিপ্ত হওয়া অথবা বাতিল কাজে লিপ্ত হওয়া, অন্যায় কাজে লিপ্ত হওয়া, এটা তাদের জন্য তেমন কোনো অস্থিরতার বিষয় না, তেমন কোনো মানে মানসিক অশান্তির বিষয় না। এটাকে মানসিক অশান্তি হিসেবে তারা গ্রহণ করে না, মানসিক অশান্তি হিসেবে তারা গ্রহণ করে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো হকের অনুসারী আর সংখ্যা সময় সময় অনেক বেশি হবে না। হকের অনুসারীর সংখ্যা কখনো কখনো একেবারেই কমে যাবে, কোনো কোনো যুগে 1 2 হয়ে যাবে, কখনো কখনো একটু বাড়বে, আবার কখনো কখনো কমে যাবে, তবে অনেক বেশি কখনো হবে না। এর বিপরীত কথা হচ্ছে বাতিলের অনুসারীর সংখ্যা অঢেল হবে। বাতিলের সবচেয়ে বড় চমক হচ্ছে এই জায়গায়। বাতিলের সবচেয়ে বড় চমক কোন জায়গায়? এই জায়গায়। যখন বাতিলের বিশাল বিশাল সমাবেশ, বিশাল বিশাল পাবলিক গ্যাদারিং দেখবেন, তখন আপনি মনে করবেন যে কিরে, এত লক্ষ লক্ষ লোক, তারা কি বাতিলের উপর আছে? আমাদের তো লোক নেই, আমাদের তো এখানে 3 4 জন 10 12 জন লোক মাত্র, আর তাদের তো লক্ষ লক্ষ লোক। তখনই আমি পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য বাতিলের এই জায়গায় হক এবং বাতিলের পার্থক্য একেবারে ক্লিয়ার। সেটা হচ্ছে এই বাতিলের অনুসারীর সংখ্যা অনেক বেশি হবে, কারণ হলো শয়তান তাদের পক্ষে মানে প্রচারণার কাজ করে। শয়তান তাদেরকে এই কাজের মধ্যে ইনভলভ করাতে পারলে শয়তান মনে করে যে আমি এদেরকে আমার কাজে লাগাতে পারলাম, এই জন্য শয়তান এদের পক্ষে কাজ করে, শয়তান বেদাতীদের পক্ষে কাজ করে। এই জন্য বেদাতীর অনুসারীদের চমক বেশি, বেদাতীর অনুসারী যারা আছে তাদের চমক বেশি, তাদের লোক সংখ্যা অনেক বেশি। আপনি যদি হিসাব করে দেখেন শতকরা কতজন লোক মিলাদ করে আর কতজন লোক মিলাদ যে ইসলামে বৈধ নয় অথবা বিদআত, শতকরা কতজন লোক করে, তারা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখনো তো আমি মসজিদের মধ্যে দেখি যে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করতেছে, এদের সংখ্যা মনে হয় যেন শতকরা 90 জন কম না, 90 এর বেশি হবে। কারণ অধিকাংশ মনে করে যে আল্লাহকে বলি দিই না, অসুবিধা। কেউ কেউ নিজে নিজে ব্যক্তিগতভাবে মনে করেন যে এটা বেদাত সঠিক না, কিন্তু তারপরেও এই বেদাতীদের এই আমলের মধ্যে যুক্ত হয়ে যান, বলে যে যদি চান্সে লেগে যায়
শয়তান এইভাবে তাদের অন্তরের মধ্যে কি করতেছে, শয়তান তাদের অন্তরের মধ্যে এই বিষয়টা এইভাবে যুক্ত করে দিয়েছে, শয়তান এভাবে যুক্ত করে দিয়েছে। এই জন্য তারা মনে করে থাকে যে যদি সানসেক আল্লাহ তাআলার কাছে বলে দিলে লেগে যায়। জানেই না যে এটা আল্লাহ তাআলার কাছে এভাবে বলার কোনো সুযোগ নেই, এভাবে বলার কোনো জায়গা নেই, এটা পদ্ধতি না, আল্লাহর কাছে বলার পদ্ধতি এমন না। এই বিষয়ে তাদের জানাইনি, এই বিষয়ে তাদের জানাইনি। ফলে হকের অনুসারীদেরকে অনুসারী বিবেচনা করে হকটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। হকটাকে মূল্যায়ন করতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে যে দলিলের ভিত্তিতে আপনি হককে মূল্যায়ন করতে পারবেন। অনুসারীর দিকে খেয়াল করে এই মূল্যায়ন করতে পারবেন না। অনুসারীর সংখ্যা কোন যুগে একজন হয়ে যেতে পারে। ইমাম আবু হামজা রাহিমাহুল্লাহ তাআলা তার সময় কেউ কেউ বলেছেন যে তিনি একজনই ছিলেন শুধু হকের অনুসারী, আর কেউ ছিল না। এত সংখ্যা এত কমে গিয়েছিল। তো যুগে যুগে সময় সময় হকের অনুসারীদের সংখ্যা এক আধজনে পৌঁছে যেতে পারে, আর বাকিরা বাতিলের দিকে চলে যেতে পারে। যে ইমাম আহমদুর হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় ইমাম আহমদুর হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ আর দুই তিনজন ছিল খালকুল কোরআন মাসআলায়, বাকিরা সবাই ডরে ভয়ে এক পর্যায়ে মার খাওয়ার ভয়ে সবাই কি হয়েছে, সবাই বলছে যে না ঠিক আছে, কোন রকম যান বাঁচানোর জন্য বলে দিছে যাক ওরে কোরআন মাখলুক, নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবে, তাহলে হত্যা করে ফেলতেছে। টিকে থাকা কঠিন, এক্ষেত্রে হকের উপর টিকে থাকা অত্যন্ত জটিল। ফলে এদের সংখ্যা সময় সময় অনেক বেশি হবে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে এই লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক। কিন্তু কিয়ামত পর্যন্ত একদল লোক হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, হকের উপর থাকবে। একেবারেই এমন কোন সময় আসবে না যে সময় একেবারে হক থেকে মানুষ পরিপূর্ণরূপে কি হয়ে যাবে, বাতিল সব বাতিলের মধ্যে চলে যাবে, এটা হবে না। সবাই একসাথে বাতিলের মধ্যে চলে যাবে, এটা হবে না। এমন কোন যুগ যাবে না, এমন কোন সময় যাবে না যে সময় হকের অনুসারীরা থাকবে না, থাকবে। কম হলেও কি থাকবে, কম হলেও থাকবে, এটা হচ্ছে বিশুদ্ধ কথা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হকের মধ্যে বিষয় হচ্ছে হকের মধ্যে সীমালঙ্ঘন, প্রান্তিকতা, বাড়াবাড়ি থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। সেটা হলো এই হকের ক্ষেত্রে সীমালঙ্ঘন অথবা প্রান্তিকতা অথবা বাড়াবাড়ি হকের মধ্যে থাকবে না। বাতিলের মধ্যেই মূলত সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি প্রান্তিকতা আছে। সুতরাং অনেক লোক আছে যে হকটাকে বর্ণনা করতে গিয়ে এমন প্রান্তিকতা অবলম্বন করে থাকেন, এই প্রান্তিকতা ইসলাম না। তিনি আসলে ইসলামকে নিজের পক্ষ থেকে কি করেছেন, কঠিন করে দিয়েছেন। কারণ ইসলাম যেখানে কঠিন সেখানে সহজ। ইন্না মাআল উসরি কি ইউসরা, এটা কোরআনের আয়াত, নাসে কাতঈ দ্বারা সাব্যস্ত হয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, যেখানে কঠিন সেখানে সহজ। সুতরাং যিনি আসলে প্রান্তিকতার কথা বলতেছেন, সীমালঙ্ঘনের কথা বলতেছেন, তাহলে বুঝতে হবে যে তিনি ইসলাম বুঝেন নাই, নাসে কাতঈ দ্বারা সাব্যস্ত। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে আল্লাহ তাআলা বলতেছেন তিনি তোমাদের উপর দ্বীনের মধ্যে কোনো কাঠিন্য আরোপ করেননি। সুতরাং যিনি কাঠিন্য আরোপ করতেছেন বুঝতে হবে যে তিনি ইসলাম বুঝেন নেই। খুবই সহজ কথা, খুবই সিম্পল বিষয়, কিন্তু যে মন গড়া বক্তব্য দিয়ে কঠিন করে নিচ্ছে, তিনি আসলে ইসলামকে কঠিন করে দিয়েছেন তার পক্ষ থেকে। ইসলাম কঠিন করেনি, ইসলামের বাড়াবাড়ি নেই। বাড়াবাড়ি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কমনলি বাড়াবাড়ি, লা ইকরাহা ফিদ-দীন, এই নসের মূল কথা এখানেই শেষ। এটা হচ্ছে কায়দা কুল্লিয়া, একটা পরিপূর্ণ ম্যাক্সিম, এটা পরিপূর্ণ মূলনীতি ইসলামের। লা ইকরাহা ফিদ-দীন, কোন ক্ষেত্রে এই দ্বীনের ব্যাপারে কোন ধরনের বাড়াবাড়ি নেই, কোন জোর জবরদস্তি নেই।
সুতরাং এই যে বাড়াবাড়ির বিষয়গুলো সবগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, এটা আমাদের তৈরি করা বাড়াবাড়ি, এটা হকের ক্ষেত্রে নেই। সুতরাং যত প্রান্তিকতা আছে, যত বাড়াবাড়ি আছে, যত সীমা লঙ্ঘন আছে, এই সবগুলো মূলত বাতিলের কারণে। তাহলে বোঝা গেছে যে কেউ যদি সীমা লঙ্ঘনে বক্তব্য দেন, বোঝা যাচ্ছে যে তিনি আসলে হকের সাথে নিজের বক্তব্য যুক্ত করে সীমা লঙ্ঘন করতেছেন। অনেক ভাই আছেন মাসালা না বুঝার কারণে, বিভিন্ন মাসালা, আমি একটা দুটো মাসালা বললে তো হবে না, অসংখ্য মাসালা না বুঝার কারণে ফেসবুক পুরোটাই বুঝলেন না, এমন ভাবে মানে এটার নাম কি ফেসবুক না, এখানে পশাবুক করে ফেলছে, এটা ডাস্টবিনে পরিণত করেছে। বাড়াবাড়ি করতে করতে মানে সীমা লঙ্ঘন করতে করতে ইসলামটারেও ধ্বংস করে দিয়েছে, নিজেও ধ্বংস হয়ে গেছে। নিজে তো জানে না যে আসলে সে কি ধ্বংস হয়েছে, কারণ তার তো ওই জ্ঞানই নেই। মূর্খতার এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সে জ্ঞানই নেই, আসলে সে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞানই রাখে না। ফলে সে এমন বাড়াবাড়ি, এমন সীমা লঙ্ঘন করেছে যে মাসালা দিতে গিয়ে, সীমা লঙ্ঘন করতে গিয়ে মনে হয় যেন জান্নাত আর জাহান্নাম তার হাতে, একজনকে জান্নাত দিয়ে দিচ্ছে, আরেকজনকে জাহান্নাম দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এর কোন অধিকার কোন ব্যক্তির কাছে নেই। কোন ব্যক্তি জান্নাত এবং জাহান্নাম দেওয়ার অধিকার রাখে না। যতগুলো আয়াতের মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো জাহান্নামের কারণ উল্লেখ করা হয়েছে। কিন্তু কারণ পাওয়া গেলে, যদি সবব পাওয়া যায়, মুসাব্বাব পাওয়া যেতে হবে, এটা শর্ত নয়। এটা শর্ত নয়। সবব পাওয়া যেতে পারে, কিন্তু মুসাব্বাবটা হইতে হবে, এটা কি নয়, বাধ্যতামূলক নয়। জাহান্নামে যাওয়ার কারণ পাওয়া গেলেও যে জাহান্নামী হয়ে যাবে এ কথা বলার সুযোগ নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে না দেন, তাহলে সে জাহান্নামী হবে না। তাই এই বিষয়গুলো বুঝতে হবে মানুষদেরকে। অনেকে না বুঝে আসলে ফতোয়া দিচ্ছেন, যে অজ্ঞতার কারণে এবং কম জানাশোনার কারণে। সীমালঙ্ঘন, বেশ সীমালঙ্ঘন, আল্লাহর হকের ব্যাপারে পর্যন্ত সীমালঙ্ঘন করে ফেলছে, যেগুলো নিজের হকের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। মানে লোকদেরকে জোর করে কাফের বানিয়ে দিচ্ছে। তার কথাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, মানে এই কথা ব্যাখ্যা করে অন্য দিক থেকে, ডান দিক থেকে বাম দিক থেকে ব্যাখ্যা করে মোটামুটি টেনে টুনে এনে তারা কি বানাচ্ছে, কাফের বানিয়ে দিচ্ছে। কোনো দরকার নেই। আপনাকে কে বলছে এই কাজ করার জন্য? আপনি কি কারণে লোকদের মধ্যে মানে এটা চালু করতেছেন, লোকদেরকে মানে জোরপূর্বক লোকদেরকে কাফের বানিয়ে দিচ্ছেন? মানে তারা কি এই কথা মনে করতেছে যে কাউকে কাফের বানাতে পারলে সব আছে? এটা তো কেউ বলে নাই, পৃথিবীর কোনো আলেম বলে নাই যে মানুষ মুসলমানদেরকে বা যারা ইসলামের কথা ঘোষণা করছে তাদেরকে কাফের বানালে সব আছে, না, এটা কেউ বলে নাই। তাদেরকে কাফের বানানোর মধ্যে কোনো কিছুই নেই। তাদেরকে যদি ইমানদার বানান, তাদেরকে যদি মুসলিম বানান, তাদেরকে যদি হেদায়েতের কথা বলেন, তাদেরকে যদি তৌহিদের কথা বলেন, শিরক থেকে তৌহিদে নিয়ে আসেন, তাহলে সব আছে, তাহলে আপনি সব পাবেন, তো আপনি তাদেরকে কাফের বানানোর জন্য চেষ্টা করতেছেন কেন? অনেকে আছে যে কাফের ফতোয়া দিতে পারলে মজা পায়। ফলে কথায় কথায় দেখা যাচ্ছে যে কাফের ফতোয়া দিচ্ছে, মানে অমুক কাফের, তমুক কাফের, এই কাফের, সেই কাফের, মানে ডাল চাল যা আছে সবই কাফের বানায় ফেলতেছে। এগুলো গলত। এগুলো আসলে মানে বাতিলের সাথে নিজেকে অনেকটা বলা যেতে পারে যে মিলিয়ে নেওয়ার মতো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা হক কখনো কখনো আকল বা স্থূল বিবেকের সাথে মিলে না। এটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যে সেটা হলো এই, হককে আপনি বিবেক দিয়ে ওজন করতে পারবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হক আপনার এই স্থূল বিবেক দিয়ে নাও মিলাতে পারেন। তো এটাকে আমি স্থূল বিবেক এই জন্য বলেছি যে বিবেক সকলের সমান না। আমার বিবেক আরেকজনের বিবেক, অথবা আপনার বিবেক, অথবা মানে সবার বিবেকই সমান, বিবেক সমান না। সুতরাং বিবেক সমান না হওয়ার কারণে একজনের বিবেক দিয়ে তিনি যেটা বুঝবেন আমি সেইটা বুঝতে পারবো কিনা। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগা, অসাধারণ একটি কিতাব। এই কিতাবের মধ্যে তিনি আসরারুশ শরিয়া, শরিয়ার যে সমস্ত গোপন বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছেন। শাহ রহমতুল্লাহ আলাইহি আসলে তিনি কোরআনের এত গভীর জ্ঞান রাখতেন যে, মানে কোরআনে কারীমের একটি আয়াত সম্পর্কে তার এত গভীর জ্ঞান মানে
ছিল যেটা অন্য কারো কাছে ছিল না। তার একাধিক কোরআনের বই পড়ে আমার কাছে ক্লিয়ার হয়েছে যে তিনি কোরআনের ব্যাপারে অসাধারণ গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। যেটা তিনি বুঝতেন সেটা অন্যরা কেউ বুঝতো না, এত গভীরভাবে বুঝতে পারতেন, এত গভীরভাবে তিনি উপলব্ধি করতে পারতেন। তো শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আসরার শরিয়ার উপর তিনি যে হুজ্জাতুল্লাহিল বালিগা যে কিতাবটি লিখেছেন, এখানে তিনি এত গভীর গভীর কথা উপলব্ধি করেছেন, এগুলো সাধারণ লোকে বুঝবেও না, সাধারণ লোক এটা বুঝবেও না। এখন শাহ ওলিউল্লাহর তার যেই আকল, তার আকল আর আমাদের আকলের সমান হলো। দেখেন কিভাবে বুঝতে পেরেছেন শরিয়ার মাসালাগুলোকে, সালাতের মাসালাগুলোকে, সিয়ামের মাসালাগুলোকে। আমরা তো সিয়ামের মাসালা সিয়াম দিয়ে বুঝি, কিন্তু তিনি যেভাবে বুঝেছেন সেভাবে বোঝা অনেক কঠিন, অনেক বিশাল বিষয়। খুব ভালো করে খেয়াল করুন, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবাই আকল সমান নয়। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা যখন মুতাজিলাদের কথা উল্লেখ করেছেন তখন বলেছেন, মুতাজিলি তুমি কাইয়ু আকলিন ইউজানু বিহি শারউ, কোন আকল দিয়ে শরীয়তকে ওজন করতে চাচ্ছ তুমি? রাসুকা রাসুদ্দিক, তোমার মাথা হচ্ছে মোরগের মাথা, তো মোরগের মাথা দিয়ে তুমি মানুষের মাথাকে বিবেচনা করলে হবে নাকি? মোরগের মাথা কতটুকু, পাখির মাথা কতটুকু? পাখির মাথা অনুযায়ী তো তার গিলু, ঠিক না? তো মোরগের মাথা, তোমার মাথা হচ্ছে মোরগের মাথা, তুমি মোরগের মাথা দিয়ে তুমি কিভাবে বিবেচনা করতেছো যে ওই সমস্ত মাথাকে কিভাবে বিবেচনা করতেছো? কার আকল দিয়ে শরীয়তকে ওজন করবে সেটা আগে নির্ধারণ করো। তোমরা যে আকল দিয়ে শরীয়তকে বিবেচনা করতেছো, তোমরা বলতেছো যে শরীয়তটা বিবেচিত হবে আকলের মাধ্যমে, তাহলে তোমাদেরকে নিশ্চিত করতে হবে, প্রথমেই তোমাদেরকে নিশ্চিত করতে হবে এই বিষয়ে যে কার আকল দিয়ে শরীয়তটা বিবেচনা করা হবে, ঠিক না? এটাই তো স্বাভাবিক কথা। কার আকল অনুযায়ী বিবেচনা করা হবে? এটা কি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আকল দিয়ে বিবেচনা করা হবে, না ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আকল দিয়ে বিবেচনা করা হবে? কার আকল দিয়ে শরীয়তকে বিবেচনা করা হবে এটা আগে নিশ্চিত করতে হবে, তাহলে না বুঝে যাবে যে আসলে আকল দিয়ে বিবেচনা করা সম্ভব কিনা। কিন্তু তোমার মাথায় তো হচ্ছে আসুদ্দিক, তোমার মাথা হচ্ছে মোরগের মাথা, মোরগের মাথা দিয়ে তুমি কবর আযাব বুঝবে কিভাবে? তারা কবর আযাব নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে, বলছে যে কবর আযাব এটা মিথ্যা কথা। চোখের সামনে দেখতেছি লোকটাকে মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে আবার একেবারে হাড্ডি টাড্ডি যা আছে সব পচে গেছে। পচে যাওয়ার পরে দেখতেছি কবর খুলে দেখি যে কিছু হাড্ডি টাড্ডি পুরাতন আছে, একবারে শেষ অবস্থা। এবার কিছুদিন আগে দেখেছি সেগুলো নাই, সবগুলো মাটির সাথে মিশে গেছে। তো তাহলে আযাব হইলো কখন? কি আযাব হচ্ছে কবরে? তারা তাদের যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা তারা কবরের আযাব নাই এটা বোঝানোর জন্য তারা এই বক্তব্য দিয়েছে, কিন্তু এর সাথে যে আসলে কবরের আযাবের কোনো সম্পর্কই নাই, এটাই তারা বুঝতে পারে নাই। এই বিষয়ের সাথে যে কবরের আযাবের কোনো সম্পর্কই নাই, এটাও তারা বুঝতে পারে নাই। কবরের আযাব যে একটি বারযাখী হায়াত এবং বারযাখী জিন্দেগি, যেটা দৃশ্যমান কোনো বিষয়ের সাথে যুক্ত নয়, বরং মুগাইয়াবাতের সাথে যুক্ত, অদৃশ্য জ্ঞানের সাথে যুক্ত, অদৃশ্য বিষয়, সেটাই জানে না তারা, সেটাই তারা জানে না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে তোমার মাথা হচ্ছে মূলত রাসুদ্দিক, তোমার যে মোরগের মাথা, তো মোরগের মাথা দিয়ে তুমি কিভাবে কবরের আযাব বুঝবা? তুমি কবরের আযাব বুঝার কথা না। এই জন্য আমরা কোন আকল দিয়ে আমরা বিবেচনা করব, কোন আকল দিয়ে আমি এটা পর্যালোচনা করব, ওজন করব, ইসলামী শরীয়তকে প্রশ্নই আসে না। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামী শরীয়তের বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ধরনের বিষয় হচ্ছে যেগুলো সামঈয়াত, যেগুলো সরাসরি দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ওহির মাধ্যমে। এগুলোর মধ্যে আকলের সামান্যতম কোনো কি নেই, দখল নেই। আকল দিয়ে এগুলোকে বিবেচনা করা, ওজন করার কোনো দখল বা কোনো সুযোগ নেই। আরেক প্রকার রয়েছে যেগুলো, যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে মুআল্লালাত, যেগুলোকে শরীয়ত তালিল করেছে, নিজেই শরীয়ত এগুলোর কারণ কি করেছে উল্লেখ করে দিয়েছে। শরীয়তেই এগুলো কারণ উল্লেখ করে দিয়েছে, শরীয়ত যখন উল্লেখ করেছে তখন এগুলো কারণই উল্লেখ করে দিয়েছে।
এগুলোকে আকল দিয়ে বিবেচনা করতে পারবেন, এগুলোকে আকল দিয়ে ওজন করতে পারবেন, কারণ এগুলো আকল এর মানে আকলের মাধ্যমেই এগুলোকে কি করা হয়েছে, ইসলামের হুকুম দেওয়া হয়েছে। পরে যে সমস্ত জিনিস মুআল্লালাত রয়েছে, যেগুলো সামাইয়াত নয়, নসের মধ্যে যেগুলো তালিল করা হয়েছে, সেগুলোকে আপনি আকল দিয়ে ওজন করতে পারেন, আকল দিয়ে বলতে পারেন। সেক্ষেত্রে আপনি আকল দিয়ে যেটা শরীয়তের মধ্যে আছে সেটাকে উল্লেখ করতে পারেন, অথবা আকল দিয়ে আরো ব্যাখ্যা বের করতে পারেন। কিন্তু যেখানে আকল চলবে না, সেখানে যদি আকল দিয়ে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি ভুল ব্যাখ্যা করবেন। তাহলে আপনি কি করবেন? ভুল ব্যাখ্যা করবেন। এই কারণেই মুগাইয়াবাতের বিষয় অথবা সামাইয়াতের যে বিষয়গুলো আছে, যেগুলোর সাথে আকলের কোন সম্পর্ক নেই, সেগুলোর ক্ষেত্রে যারা আকলকে প্রয়োগ করবে তারা বাতিলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তারা নিঃসন্দেহে বাতিলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তারা হকের উপর থাকবে না এবং বাতিল এর মধ্যে নিমজ্জিত হবে, বাতিলের উপর মধ্যে নিমজ্জিত হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই শরিয়ার একটি বিধান, ইসলামী শরীয়তের একটি বিধান মূলত আকলের বিপরীত নয়। সেটা আমরা হয়তো সাওয়াউন আদরাকনাল হাকিকা আও লাম নুদরিকহা, আমরা হাকিকতটা মানে বুঝতে পেরেছি অথবা বুঝতে পারিনি। সুতরাং আমার কাছে যদি কোনো কারণে হাকিকতটা অস্পষ্ট থেকে যায়, এর অর্থ এই নয় যে আসলে এটা আকল মানে আকলের পরিপন্থী। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে যদি শরিয়ার কোন সহিহ নসের মাধ্যমে কোনো বিষয় সাব্যস্ত হয়, তাহলে সরিহুল আকল এর সাথে এটা কোনোদিন মুখালিফ হবে না, বিরোধী হবে না। হয়তো আমার আকল দিয়ে আমি কি করতে পারি নাই, সেটা মানে আয়ত্ত করতে পারি নাই। আমাকে বুঝতে হবে যে আমার আকল দিয়ে সেটাকে আমি কি করতে পারি না, আয়ত্ত করতে পারি নাই। কিন্তু অবশ্যই মানে এটা আকলের পরিপন্থী নয়। ইসলামী শরিয়ার বিধান মানুষের স্বাভাবিক আকলের পরিপন্থী, ফিতরতের পরিপন্থী নয়। কখনো আকল বা ফিতরতের পরিপন্থী হবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়ার মৌলিক মূলনীতি। কিন্তু আমরা ওই সামাইয়াত অথবা যে সমস্ত মুগাইয়াবাতের বিষয়গুলো বলেছি, এগুলোর মধ্যে এই জন্য আকল খাটাতে নিষেধ করেছি, কারণ আকল খাটাতে গেলে তাহলে আপনি এগুলোর পিছনে আকল দিয়ে যত চেষ্টা করবেন, মানে আপনার আকলের ঘাটতির কারণে অথবা আকলের সীমাবদ্ধতার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এই জন্য বলেছি এগুলোতে আকল খাটানো দরকার নেই, আপনার আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। কিন্তু এগুলোর পিছনে দৌড়াইলে মানে আপনি দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আপনি কি হয়ে যাবেন, হয়রান হয়ে আপনি দিনের ব্যাপারে কি হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। এই জন্য এগুলোর পিছনে দৌড়ানোর জন্য আমাদেরকে বলা হয় না। এর মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, স্পষ্ট উদাহরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উজুদ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে কোনোদিন কোথাও আলোচনা করেননি। আল্লাহ তাআলা উজুদ নিয়ে, আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে। এখন নাস্তিকদের সাথে যদি আপনি আল্লাহর অস্তিত্ব নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে নাস্তিকদের যুক্তির সামনে আপনি হারিয়ে যাবেন। কারণ আপনি ওই ধরনের যুক্তি দিতে পারবেন না, নাস্তিকদের ওই ধরনের যুক্তি দিতে পারবেন না। নাস্তিক যে যুক্তি দিবে, নাস্তিক তো বাহ্যিক যুক্তি দিবে, আর এই বাহ্যিক যুক্তিগুলো তো আল্লাহ তাআলার শানে মোটেও কাটবে না, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে এগুলো খাটবে না মোটেও। তখন আপনি কি হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য ইসলাম আপনাকে এই কথা বলে না, ইসলাম এই বিধান দেয় না যে আপনি এর পিছনে দৌড়ান। অনেককে দেখা যায় যে বহস 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 চাই, বহস করে মরতে চাই, নাউযুবিল্লাহ মিন যালিক, এই শয়তানের একটা দোসর। কোথায় কোথায় বহস বহস করা, এটা শয়তানি লক্ষণ, এটা শয়তানের লক্ষণ। আপনাকে কে বলছে বহস করতে? আপনি এগুলো কিচ্ছু করতে পারবেন না। যার সাথে বহস করতেছেন সে কি আসলে হক তলব করার জন্য আসছে? হক তলব করার জন্য আসতেছে না, সে আসতেছে তার কথা সাব্যস্ত করার জন্য। সুতরাং তার সাথে আপনি কি কারণে অপ্রয়োজনীয় তার সাথে বিতণ্ডায় লিপ্ত হবেন, ঝগড়ায় লিপ্ত হবেন? ঝগড়ার কোনো জায়গা নেই এখানে। ইসলামী শরীয়ত এই ধরনের ঝগড়াকে পছন্দ করে না।
ইদানিং কিছু সংখ্যক লোক আছে, দেখা যাচ্ছে যে মানে সালাতে পরে মুনাজাত করবে বহস করার জন্য পাগল হয়ে গেছে। এটা একটা মূর্খতা। ফরজ সালাতে পরে সম্মিলিত মুনাজাত নিয়ে 10 লাখ টাকার একটা বহস। প্রথম কথা হচ্ছে 10 লাখ টাকা এগুলো জুয়ারিদের কারবার। এটা আপনাকে কে বলছে এই জুয়ারি কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য? আপনি এটা কি বলতেছেন? আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনি ফরজ সালাতের পরে সম্মিলিত যে মুনাজাতের কথা বলা হচ্ছে, মানে এটা মাহাল্লুন নিজা যদি আপনি না বুঝেন, তাহলে আপনাকে কে বলছে বহস করার জন্য? মাহাল্লুন নিজাই তো আপনি বুঝেননি। আপনি দলিল দিচ্ছেন ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকারের দলিল, তাহলে তো আপনি আসলে কিচ্ছু বুঝেননি। আপনি তো ব্যাকরণের চেয়ে ব্যাকরণ। এখানে খেলাফ কোন মাসআলার মধ্যে, মানে মাহাল্লুল খেলাফ কোন মাসআলার মধ্যে, সেটা তো আগে বুঝতে হবে। একবার আমাদের একজন শেখ মানে আন্দাজের উপর গিয়ে বহস শুরু করে দিয়েছে হায়াতুন নবী নিয়ে। আপনারা দেখছেন কিনা এটা? এদের একটা বহস হয়েছে কোথাও, আমি পুরো বলতে চাই তিনি মাহাল্লুন নিজা কি জিনিস বুঝে না, কারণ হচ্ছে তিনি ফিকহের উপর পড়েন নাই। এটা আমাদের বুঝতে হবে যে আমি আসলে যে বিষয় সম্পর্কে স্পেশালিস্ট নই, যেমন আমার হার্টের স্পেশালিস্ট নই, আমি যদি হার্টের চিকিৎসা করি তাহলে হার্টের থাকবে কিনা, আমি হার্টের কোন অংশ কেটে ফেলবো এটাও বুঝবো না, কারণ যে আমি তো হার্টের স্পেশালিস্ট নই। এটা হচ্ছে গলত কাজ। তিনি ফিকহের উপর পড়েন নাই, ফিকহের উপর তার কোনো তাখাসসুস নেই, স্পেশাল কোনো জ্ঞান নেই। তিনি অহেতুক অপ্রয়োজনীয় তিনি ফতোয়া দিচ্ছেন, এটা নির্বোধ মূর্খ লোকের কাজ। আমরা একবার আমাদের ইউনিভার্সিটি বড় বড় শেখ, লোকাল আরবিয়ার লোকাল ডিপার্টমেন্টের হেড যিনি ডক্টর আয়েদ আল কাদনি, ডক্টর আয়েদ কাদনির কাছে আমি নিজে পড়েছি, অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন। তারপরে ডক্টর জায়েদ আমাদের এখানে আসছে, আপনারা দেখেছেন ডক্টর জায়েদ, তিনি ছিলেন। তারপরে ডক্টর জুমাইলি ছিলেন, নাহুর সবচেয়ে বড় ওস্তাদদের মধ্যে একজন। ডক্টর ফাহাদ এটা কি কয় শরীফ ছিলেন, তিনি ফিকহের বড় ওস্তাদদের মধ্যে একজন। এভাবে অনেক ওস্তাদ। তো একজন একটা মাসালা উত্থাপন করলো, কেউ মাসালা উত্তর দেয় না। সবাই বলছে ডক্টর ফাহাদ শরীফকে, আব্দুল্লাহ ফাহাদ শরীফকে বলতেছে যে ডক্টর আব্দুল্লাহ আন্তাল্লাহ তুমি দিতে হবে, কোন ফকি ছাড়া দিতে পারবে না, বইতে হবে। সবাই তো করেছে, সবাই আমাদের এখানে সবচেয়ে মানে কোন বিষয়ের উপর কে বক্তব্য দিবে, কোন বিষয়ের উপর কে বক্তব্য দিবে, আসলে কি সে এই বিষয়ের উপর বক্তব্য দেওয়ার উপযুক্ত কিনা কোনো খবর নেই। মনে করছে মানে মাথার মধ্যে লাল রুমাল একটা দিয়ে দিতে পারলে তিনি শেখ রহমতুল্লাহ আলাইহি। আস্তাগফিরুল্লাহ। তুমি হয়তো ফিকহের একটা কিতাবও পড়ে নাই, ফিকহের একটা কিতাবও পড়ে নাই। তাকে ফতোয়া দেওয়া মোটেও উচিত নয়, কারণ তিনি না উসুল সম্পর্কে জানেন, না ফুরুজ সম্পর্কে জানেন, না তাতবিক সম্পর্কে জানেন, কিছু জানেন না, ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই সমস্ত কারণে বড় ধরনের জটিলতা তৈরি হচ্ছে। বাতিল মানে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ এই সমস্ত কারণে হচ্ছে। এবং কি এখন আলেম নয় এরকম লোকও মাসালা দিচ্ছে, মানে সে মাদ্রাসায় পড়েই নেই, সে বাংলা কিছু এটা কি বলে জানি সাহিত্য মাহিত্য পড়ে সে এখন শেখ রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে। একটা সাইজ করতে পারছে, সেটা হলো দাঁড়িয়ে একটু লম্বা করতে পারছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। আর কথাবার্তা খুব মোটামুটি গুছিয়ে টুচি বলতে পারে, সাজানো গুছানো, অ্যাপ্রোচ অন্যরকম, সাইজ সবার কাছে খুবই তাক লাগানো ভাব। মানুষ মনে করে যে এই স্কলার। আর স্কলার কি জিনিস, স্কলার কি জিনিস সেটাই তো জানে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে 40 বছরের খুব 40 বছর ইসলামিক স্টাডিজের প্রফেসর ছিল, না ইসলামিক হিস্ট্রির প্রফেসর ছিল 40 বছর,
আমার এলাকায় দোকানের মধ্যে আমি বসে রয়েছি, বুঝলেন না? তো একজন আমার পরিচয় করে দিচ্ছে যে উনি হচ্ছেন অমুক, 40 বছর ইসলামিক হিস্ট্রির প্রফেসর, রিটায়ার করছে। তখন আমি বললাম যে তাহলে তো ওনার কাছ থেকে আমি কিছু নলেজ দিতে পারবো, আমার কিছু ফায়দা হবে। মানে ইসলামিক হিস্ট্রির 40 বছরের প্রফেসর। তা আমি বললাম যে 3টা না 4টা বইয়ের নাম বললাম, যে আমি এই বইগুলো আপনার মানে এই বইগুলো সম্পর্কে আপনার কি আইডিয়া রয়েছে, আপনার কি ধারণা রয়েছে। ইসলামিক হিস্ট্রির প্রফেসর 40 বছর পড়াই শেষ করে মানে চাকরি থেকে অব্যাহতি নিয়ে রিটায়ার্ড করে চলে আসছে, এই বই পড়েও নাই, দেখেও নাই, বই সম্পর্কে জানেও না। এটা হচ্ছে ইসলামিক হিস্ট্রির মূল বুক, মূল বুক। এই সমস্ত লোকই তো আমাদের এখানে মানে এরা হচ্ছে মানে এখন জ্ঞান দিচ্ছে মানুষদেরকে। একটা বই সম্পর্কে ইসলামিক হিস্ট্রির একটা বই সম্পর্কে জানা না। একজন ইসলামিক হিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলতেন না আমাদের সাথে, যখন ইসলামিক টিভি ছিল তখন ইসলামিক টিভি থাকতে আমি তখন সেখানে একটা বড় ধরনের প্রোগ্রাম করেছিলাম, ওই প্রোগ্রামে আমাকে করা হয়েছিল, উনি আমার সেখানে কাজ করেছিলেন। উনি উনি প্রফেসর ছিলেন, আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এই আমাদের সাথে মানে ওই গ্রুপে কাজ করেছিল। এই প্রফেসর অল্প কিছুদিন আগে হঠাৎ করে দেখি যে সে এমন মানে পদভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে, মানে এমন পচে দুর্গন্ধময় হয়ে গিয়েছে যে সে বলতেছে যে মাওলা আলী এটা বলাই ইবাদত। নাউজুবিল্লাহ মিন যালিক। এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে পদভ্রষ্ট, এর চেয়ে মানে খারাপ আকীদার লোক আল্লাহর জমিনে আর কেউ নেই। এইভাবে টাকা খেয়ে পদভ্রষ্ট হয়ে গেছে। সেখানে প্রোগ্রামের মধ্যে বলতেছে, কয়েকদিন আগে প্রোগ্রাম হয়েছে, বলছে আমি নারায়ে হায়দারি বলবো, আপনারা বলবেন ইয়া আলী ইয়া আলী। আমি বলবো হুঙ্কারে নাই হায়দারি, আপনারা বলবেন ইয়া আলী ইয়া আলী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। কত নিকৃষ্ট হলে মানে দুনিয়ার জন্য তারা আখিরাতকে বিক্রি করে দিচ্ছে। তো এই সমস্ত লোকেদের ফতোয়া কি হবে? এগুলো ফতোয়া, এদের কাছ থেকে ফতোয়া নিচ্ছে যারা, তাদের অবস্থান কি হবে? তাদের অবস্থান কি হবে? তারা হক কই থেকে পাবে? যে প্রত্যেকটা ব্যক্তি, যে কোনো ব্যক্তি এখন দেখতেছে যে ফতোয়া দিচ্ছে এবং দিন সম্পর্কে তার মন গড়া বক্তব্য দিচ্ছে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ 7 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, যখন কোনো ইমাম বা পূর্বসূরীর বক্তব্য থাকে না এবং যে ব্যক্তি নূতন যা ইতিপূর্বে বলেনি তা হকের আওতাভুক্ত হবে না। নতুন কোনো বক্তব্য দেয় যা ইতিপূর্বে বলা হয়নি। প্রত্যেকটি মাসআলায় খেয়াল রাখতে হবে যে পূর্বসূরীদের কোনো বক্তব্য আছে কিনা। আমাদের সকল্ড সালাফি দাওয়াতের যারা অনুসারী আছে তাদের অধিকাংশকে আমরা দেখতে পাই যে তারা সালাফদের বক্তব্যের দিকে ভ্রুক্ষেপই করে না, নিজের বক্তব্য মেরে দিচ্ছে। নিজে বুঝতে হয় যে আমের মতো, বুঝতে হয় যে মুতলাকের মতো। ব্যবসাটা এমন যে নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হকের পরিপন্থী বক্তব্য। আপনি অবশ্যই মুতাকাদ্দিমিনদের দিকে তাকাবেন। 1400 বছর পর্যন্ত যারা এই দরবে, এই রাস্তায় যারা আলোকিত রাস্তায় যারা অতিক্রম করে গেছে, এই আলোকিত রাস্তায় তারা তো হেদায়েতের উপর অতিক্রম করে গেছে, ঠিক না? সুতরাং আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি আন্দাজের উপর কথা বলতেছেন কেন? কে আপনার এই বক্তব্য দিয়েছে? এক নির্বোধ জাহিল একটা মাসআলা চালু করে দিয়েছে, সেই বিশাল দরবকে অস্বীকার করে বলতেছে যে 7 জনে কোরবানি করা নাকি জায়েজ নেই। কত বড় নির্বোধ! 1400 বছর আর উলামায়ে কেরামের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের দিকে একবারের জন্য তাকায়নি। তাহলে কি 1400 বছর পর্যন্ত লোকগুলো হেদায়েতের বাইরে ছিল, তুমি হঠাৎ করে এসে হেদায়েতের বক্তব্য দিচ্ছ? এই সমস্ত জিনিসগুলো খুবই সেন্সিটিভ, খুবই জটিল। এটাকে সাধারণ করে দেখার বিষয় নেই। কারণ আমরা যখন সালাফদেরকে ইগনোর করে যাব, তাহলে সালাফি দাওয়াতের সাথে আপনার কোন সম্পর্ক নেই। আসলে সালাফদেরকে আপনি উপেক্ষা করে দিয়েছেন, আপনি পূর্ববর্তী ইমামদের বক্তব্য আছে কিনা সেদিকে আপনি তাকান নেই।
সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি তোমার পক্ষে সম্ভব হয়, তোমার গায়ের মধ্যে চুলকানি দেখা দিয়েছে, যদি তোমার পক্ষে সম্ভব হয় যে সালাফদের কোনো আসার আছে কিনা দেখে বের করে সেই অনুযায়ী চুলকাবে, তাহলে তুমি সালাফদের ওই আসারকে অনুসরণ করো, এটা তোমার জন্য উত্তম। চুলকানি আপনি যে কোনো ভাবে চুলকাতে পারেন, অসুবিধা নেই, কিন্তু তারপরেও তারা সালাফদের বক্তব্যটাকে এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন। বলে ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ আলাইহি দাঈফ হাদিসকে তিনি গ্রহণ করতেন এবং দাঈফ হাদিসকে আমল করতেন। তিনি এই জন্য যে নিজের বক্তব্য থেকে আমি বেঁচে গেলাম, আরেকজনের একটা বক্তব্য পেয়ে গেছি, আমার আগের 100 বছর আগের একজনের বক্তব্য পেয়ে গেছি, তাহলে আমি বেঁচে গেলাম, ওই তার দিকে ছেড়ে দিলাম। কারণ আমি কিয়ামতের দিন জিজ্ঞেস করলে আল্লাহ তাআলার কাছে আমি বলবো যে অমুকের বক্তব্য, এটা আমার বক্তব্য না। দেখছেন, দাঈফ রিওয়ায়াত, দাঈফ তিনি জানেন, তারপরেও সেই রিওয়ায়াতটাকে গ্রহণ করেছেন, নিজে একটা বক্তব্য উদ্ভাবন করেননি, নিজে একটা বক্তব্য উদ্ভাবন করেন নাই। এই জন্য সালাফদের মানহাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমাদেরকে সালাফদের মানহাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন এখন তো মানে মাসালা আসার মানে দেরি, মানে দেখা যাচ্ছে মাসালা এখনো পরিপূর্ণরূপে আসে নাই, এর মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকজনের বক্তব্য ভাইরাল হয়ে গেছে। কে কার আগে কত দ্রুত বক্তব্য দিয়ে দিতে পারে ভাইরাল হয়ে যেতে যাওয়ার জন্য, আল্লাহকে ভয় করা উচিত। আমি মনে করে থাকি যে এই সমস্ত লোকগুলো হকের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে না, হকের ব্যাপারে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, তারাই মূলত এই ধরনের পন্থা বা পদ্ধতি অবলম্বন করে থাকে। এরপরে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাতিলকে হকের প্রলেপ দিয়ে মানুষের কাছে এটাকে ব্যাপকভাবে সমাদৃত করার জন্য, ব্যাপকভাবে প্রচলিত করার জন্য যেই সমস্ত কারণগুলো উল্লেখ করেছেন, সেই কারণগুলো শুধু আমি আপনাদের সামনে তুলে ধরবো আস-সাওয়াইকুল মুরসালার মধ্যে 2য় খণ্ডের 451 পৃষ্ঠা থেকে প্রায় 10 পৃষ্ঠার বেশি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। আস-সাওয়াইকুল মুরসালার মধ্যে এটা আলোচনা করেছেন। 1 নম্বর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে আইয়াতিয়া বিহি সাহিবুহু মুওয়াহান মুযাখরাফ আল-ফাজি ও মুলাফফাক আল-মাআনি, বাতিলকে তিনি এমন ভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর শব্দ দিয়ে এবং এর মধ্যে অর্থটাকে মানে পেঁচিয়ে গুছিয়ে এমন ভাবে পেশ করবেন, মানে ফাসাহাত বালাগাত, শব্দের ব্যবহার, শব্দ শৈলী ইত্যাদি দিয়ে মানুষ মনে করবে যে এটাই হক, মানে এর বিপরীতটা বাতিল। এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে। এক ভাই এখানে বক্তব্যের, তাকে বললাম যে যান বক্তব্যটা শুনে এসে বলবেন যে আসলে কি বলছে, বিস্তারিত মানে বলবেন। অনেকক্ষণ বক্তব্য শুনে আসছে, শুনে আসে বলতেছে যে না, বলে খুব সুন্দর কথা বলছে। তাহলে কি বলছে, বলছে কি বলছে তো বলতে পারলাম না, কারণ হচ্ছে এত গুছাইয়া, এত ডান বাম করে, এত ডেকোরেশন করে কথাগুলো বলছে যে বুঝতেন না, কথার মানে মূল কথা আউট করার মতো অবস্থা নেই। এটা হচ্ছে বাতিলের একটা লক্ষণ। মানে এমন ভাবে গুছাই মানে কথাগুলো বলে যে শব্দ শৈলী অন্যরকম, উপস্থাপনা পদ্ধতি অন্যরকম। তারপরে মানে তিনি মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে, মনে করেন মানে এই বিষয় জায়েজ কি না জায়েজ, তিনি আরেক বিষয় সম্পর্কে আলোচনা শুরু করে দিয়েছেন, মানে আরেকটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করে মানে সেদিকে গিয়ে অনেক কথাবার্তা বলে এখানে এসে তিনি আস্তে করে ছেড়ে দিয়েছেন। এটা হলো বাতিলকে তামবিজ করার একটা পদ্ধতি। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটাকে বলেছেন সূরা আনামের 112 নম্বর আয়াত, ওই যে ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা,
এই কথাকে গুছাইয়া সাজাইয়া সুন্দর করে বলা, এটা মূলত শয়তানদের কাজ, শয়তানদের কাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে বলে যে, ইবনে আব্বাস, মুখতার নাম শুনছেন আপনার? মুখতার আস-সাকাফি নাম শুনছেন না? মুখতার আস-সাকাফি হচ্ছে যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা হওয়ার পরে যারা যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে এদের লিস্ট করেছে, আগে লিস্ট করে এদের সবাইকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে, গ্যাং তৈরি করেছে। গ্যাং তৈরি করে এদের সবাইকে সর্বশেষ জিয়াদ ইবনে আবি হিন্দ তাকে হত্যা করেছে, সবাইকে হত্যা করেছে মুখতার প্রথমে মূলত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাহিনীতে ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুখতারকে মানে ওই কুফাতে পাঠিয়েছে যাতে করে মানে জিয়াদ ইবনে আবি আর এখানে কি করতে না পারে, যারা মানে সরল মুসলিম আছে তাদের উপর জুলুম করতে না পারে। এই জন্য মুখতারকে একটা বাহিনী দিয়ে পাঠিয়েছিল এদের প্রতি কি রাখার জন্য, খেয়াল রাখার জন্য। কিন্তু মুখতার সেখানে গিয়ে শেষ পর্যন্ত এটা মানে মুখতারের মনে আসলো যে যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে এদের সবাইকে হত্যা করবেন। তো এদেরকে হত্যা করেছে, এদের সর্বশেষ হত্যা করেছে জিয়াদ ইবনে আবিকে। জিয়াদ ইবনে আবিকে হত্যা করার পরে মুখতার নতুন করে একটা বয়ান দিল। নতুন কি বয়ান দিল? নতুন বয়ান হচ্ছে মুখতার বলল যে আমার কাছে আসমান থেকে ওহী আসে। আরে নাউজুবিল্লাহ, মানে আল্লাহ তাআলা ওই যে হেদায়েতের উপর রাখবে না, আল্লাহর বান্দাদের রক্ত প্রবাহিত করলে সেই ব্যক্তি আসলে কি থাকে না, আর হকের উপর থাকতে পারে না। অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করা এটা ইসলাম কোনোদিন গ্রহণ করে না। ফলে মুখতার যখন এই কথা বললো যে আমার কাছে ওহী আসে, মানে সে নিজেকে অনেকটা মানে ঈসা মসিহের মতো মানে এ ধরনের কিছু একটা দাবি করে বসে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন জীবিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ইয়েতে আছেন, এটা কি কয় জানি তায়েফে আছেন। তখন লোকেরা এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে বলে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুখতার তো এরকম বলতেছে যে তার কাছে ওহী আসে। ওই যে ঠিকই বলছে, তার কাছে ওহী আসে, ঠিকই বলছে। তারা তো হতবাক, কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে হ্যাঁ তার কাছে ওহী আসে, ঠিকই তো, আসলেই তো তার কাছে ওহী আসে। বললো কিসের ওহী? বলছে তোমরা কি সূরা আনাবের 112 নম্বর আয়াত পড়ো নাই? সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা ওয়া লাউ শা'a রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া ইয়াফতারুন। এর কাছে ওহী আসে কিন্তু এর ওহীটা দেয় শয়তানে। আর নবীদের কাছে ওহী আসে, সেই ওহীটা আসে আল্লাহর পক্ষ থেকে, তার কাছে আছে শয়তানের পক্ষ থেকে ওহী আসে। ওহী আসে ঠিকই, কিন্তু ওহী আসে সোর্সটা কি সম্পূর্ণ আলাদা, তার সোর্সটা হচ্ছে শয়তানের সোর্স। এই জন্য এই ধরনের বক্তব্য যেগুলো মানে হাকিকতকে উপেক্ষা করে, হাকিকতকে কোনো না কোনো দিক থেকে আড়াল করে বিভিন্ন ধরনের শাব্দিক মানে শৈলীর মাধ্যমে অথবা অর্থকে বিভিন্ন ধরনের পরিবর্তন করে যেই কথাগুলো হককে মানে আড়াল করা হয় তাকে, এই ধরনের বক্তব্য এটা বাতিল। যেমন সহজ উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি বাণ। আপনি মৌলবী জিজ্ঞেস করেন ভাই কুদরতি বাণ জিনিসটা কি, তখন মৌলবী কিন্তু এটা বলতে পারবে না কুদরতি বাণ কি জিনিস, না কুদরতি বাণ কি জিনিস। হয়তো আল্লাহ তাআলা পা সাব্যস্ত করবেন, না বলবেন যে পা নাই আল্লাহ তাআলা। আপনি মানে মাঝখান দিয়ে এই কথা বলতেছেন কেন কুদরতি পা? তো এই যে কুদরতি পা, এই যে কথাটা বলেছে মৌলবী, এই মৌলবীটা এটা তাবলীগ করেছে এইভাবে যে এর মধ্যে মৌলবী মিথ্যার কি করেছে, আশ্রয় গ্রহণ করেছে, মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে। মিথ্যার আশ্রয় গ্রহণ করে মৌলবী এটা বোঝানোর জন্য চেষ্টা করেছে যে আল্লাহ তাআলার পা আছে, কিন্তু পাটা কুদরতি পা, পাটা আসল পা না, আল্লাহ তাআলার পা না। সে প্রকারান্তরে মূলত হকটাকে ই করেছে, হকটাকে আড়াল করেছে শব্দ দিয়ে অথবা মানে অন্য বক্তব্য দিয়ে হকটাকে আড়াল করেছে। কিন্তু একথা বলে যে কুদরতি পা বলতে আসলে আমি এটা বুঝি। একজন লোক আপনি আজকে একটা পরিকল্পনা নেন, যতজন কুদরতি পা বলে জিজ্ঞেস করে ভাই কুদরতি পা জিনিসটা কি বুঝাই দেন, যদি কিয়ামত পর্যন্ত তিনি বুঝাই দিতে পারেন। তিনি জানেন না যে আসলে কুদরতি পা বলতে কি বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিনের পা যদি হয়, আমরা তো সাব্যস্ত করেছি এটা আল্লাহ তাআলার সিফাত, ঠিক না?
আল্লাহ তাআলা সিফাত সাব্যস্ত করেছি এবং বলেছি কামা ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ তাআলার জালালের সাথে, আল্লাহ তাআলার মহত্বের সাথে, বড়ত্বের সাথে, সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এটা দুনিয়ার কোন জিনিসের সাথে সাদৃশ্য নেই। এখন মৌলবী প্রমাণ করে দেখ কুদরতি মা কেমন, আদৌ কি বলতে পারবে? কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতে পারবে না। এটা হচ্ছে মূলত এই শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই বিষয়ে বিস্তারিত অনেক কথা আলোচনা করেছে, আমরা এত কথা আলোচনা যাব না। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আন ইউখরিজাল মা'না আল্লাযী ইউরিদু ইবতালাহু বিত-তা'ওয়িল ফি সূরাতিন মুস্তাহজারাতিন তানফিরু আনহা আল-কুলুব ওয়া তানবু আনহা আল-আসমা'। বক্তব্যের মধ্যে যেই মানে অর্থ রয়েছে সে অর্থ থেকে বের করে দিয়ে তাওয়িলের মাধ্যমে অন্য অর্থে নিয়ে যাওয়া, অন্য অর্থে ব্যবহার করা, তাওয়িল একে অগ্রাধিকার দিয়ে। যে সমস্ত ক্ষেত্রে তাওয়িলের কোনো বিধান নেই, সেটা আল্লাহ তাআলার আসমায়ের ক্ষেত্রে হতে পারে, সিফাতের ক্ষেত্রে হতে পারে, অথবা মুহকামাত যে সমস্ত আয়াত আছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে, মন গড়া তাওয়িল করা। আর তাওয়িলের মাধ্যমে এর যে উদ্দেশ্য করা হয়েছে অর্থ, সে অর্থ থেকে মানে এর অন্য অর্থ গ্রহণ করা, যে অর্থটা মূলত এখানে উদ্দেশ্য করা হয়নি সেই অর্থ গ্রহণ করার জন্য চেষ্টা করা, এটা একটা অন্যতম কারণ, যে কারণে বাতিলকে কি করা হচ্ছে, বাতিলকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। 3 নম্বর হচ্ছে আন ইয়াজুল মুবতাদি তাওয়িলাহু ওয়া বিদআতাহু ইলা জালিলিল কদর। মুবতাদি ব্যক্তি তার এই তাওয়িলকে, তার এই অপব্যাখ্যাকে অথবা তার এই বিদআতটাকে এমন ব্যক্তির দিকে নিসবত করবে যে অত্যন্ত সম্মানিত, যে মানুষের কাছে অত্যন্ত প্রিয়। যেমন আহলুল বাইত, যখন আপনি বলবেন যে এটা আহলুল বাইতের বক্তব্য, তখন তো মানুষ মনে করবে যে কিরে, এটা তো আর মানে যেন তেন কথা না। বিদআতি তখন এই যে মনে করেন শিয়া রাফিজি সম্প্রদায়, তারা তাদের বক্তব্যকে আহলুল বাইতের দিকে সম্পৃক্ত করে সমস্ত বক্তব্য চালিয়ে দিচ্ছে, অথচ আহলুল বাইতের কারো বক্তব্য নয় এগুলো। এখন যখন তারা আহলে বাইতের বক্তব্য হিসেবে এটাকে চালু করে দিয়েছে, লোকেরা এটা মনে করতেছে, সাধারণ পাবলিক এটা মনে করতেছে যে এটাই হচ্ছে আহলে বাইতের বক্তব্য। এখন যদি মনে করেন একটা কথা মানে একজন এসে আমার নামে চালিয়ে যায় বিদআতি বক্তব্য, তখন যখন লোকেরা শুনবে সাইফুল্লাহ ভাই বললে তাহলে তো বিদআত নাও হতে পারে। মানে মনে করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দিকে নিসবত করে দিয়েছে, বুঝে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর বক্তব্য। এখন কোন ব্যক্তি তো আর তার এই সামর্থ্য নাই, তার এই সুযোগ নাই যে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর বক্তব্যকে কি করবে, তাহকিক করবে। তো মনে করবে যে কি রে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ইমাম আহলে হাদিসদের ইমাম, আর তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে তো নিশ্চয়ই সেটা কি কথাটা ঠিকই ঠিক হতেই পারে। কিন্তু অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেননি, এটাকে চালু করে দেওয়ার জন্য এই ইমামের দিকে নিসবত করে দিয়েছে। 4 নম্বর হচ্ছে আন ইয়াকুনা যালিকা তা'ওয়ীলু ক্বাদ কাবিলাহু ওয়া রাদিয়াহু মুবাররিরুন ফি সানাআতিন মিনাস সানাআত আও আলামুন মিনাল উলুমিদ দাকিকাতি ওয়াল জালিলাতি। এই তা'ওয়ীলটা গ্রহণ করেছে এবং এতে সন্তুষ্ট হয়েছে, মানে এই জ্ঞান এর যারা অনুসারী, যারা এই গভীর জ্ঞান রাখেন এই বিষয়গুলো সম্পর্কে, তাদের মধ্য থেকে মানে কোন সুনির্দিষ্ট মানে সুপরিচিত ব্যক্তি অথবা কোন মাযহাব তার দিকে সম্পৃক্ত করে দিয়েছে। ফলে লোকেরা স্বাভাবিকভাবেই মনে করবে যে এটা হচ্ছে ওই মাযহাবের বক্তব্য, ওই ইমামের বক্তব্য। আপনি কি মনে করেন মানে এই যে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত যেটাকে বলা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ করতে বলছেন। এখন হানাফি মাযহাবের সবাই মনে করতেছে এটা হানাফি মাযহাব হচ্ছে, এটা বলছে আহলে হাদিস লামাযহাবীরা এর বিরোধী, হানাফি মাযহাব হচ্ছে কি মানে ফরজ সালাতের পরে মুনাজাত করা, মানে এটাকে নিসবত করে দিয়েছে। মনে হচ্ছে যেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন মাযহাবের ইমামরা বলেন না এই কথা। এমনকি এই যে নিয়ত, কতগুলো নিয়ত তৈরি করে নিয়েছে,
নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলো কোন মাযহাবের ইমামরা বলেননি, কোন মাযহাবের ইমামের বক্তব্য নয়। এখন মনে করতেছে যে এটা আমাদের হানাফি মাযহাবের বক্তব্য। কি রে হানাফি মাযহাবের বক্তব্য? কোথায় আপনি হানাফি মাযহাবের কোন বইয়ের মধ্যে পেয়েছেন? মাযহাবের মধ্যে, মাযহাবের মধ্যে আন্দাজে চালিয়ে দিচ্ছে, মাযহাবের উপর আন্দাজে কি করতেছে, মেরে দিচ্ছে। এখন মাযহাবে যখন দোহাই দিচ্ছে তখন মানুষ মনে করে যে মাযহাবের মধ্যে থাকলে তো এত বড় মাযহাবের এত বড় বড় ইমামরা গিয়েছে, মাযহাবের মধ্যে থাকলে তাহলে এটা তো কোনোভাবেই এটাকে বাদ দেওয়া যায় না, এটা তো এর তো একটা ভিত্তি আছে, বোঝা যাচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে এটা না, এটা মাযহাবের দিকে সম্পৃক্ত করে মানুষদের মধ্যে প্রচলন করে দেওয়ার জন্য এই ধরন বলেছে। 5 নম্বর হচ্ছে আল ইগরাবু আলা নুফুস বিমা লাম তাকুন আরিফাতান বিহি মিনাল মাআনিল গরীবা। একেবারেই মানে এমন কথা বলা যেগুলো মানে মানুষের কাছে অর্থগত দিক থেকে অপরিচিত, এমন নতুন কথা, নতুন জিনিস, আননোন, নতুন ডেলিভারি। এখন নতুন ডেলিভারি এগুলো দেওয়ার কারণে মানুষ মানে বুঝতে পারে না যে এটা আসলে কি জিনিস। মানুষ মনে করে তা হতেও পারে, হতেও পারে। দেখেন না, নতুন নতুন কথা বলে অনেকে আছে যে মানে বক্তব্যের মধ্যে একটু ভিন্নতা আনার জন্য যত মানে জাল মিথ্যা হাদিস, মানে যা আছে মিথ্যা হাদিস সবগুলো এনে যুক্ত করে মানুষদেরকে বলে দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে নতুন জিনিস মানুষের কাছে তুলে ধরা। নতুন জিনিস মানুষের কাছে তুলে ধরলে মানুষ একটু মানে বেশি পায়, আগ্রহ বেশি পায়, না অনেক অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেটিভ, বলে অনেক ইনফরমেটিভ বক্তব্য দিয়েছে। মানে কিন্তু আসলে তো ইনফরমেটিভ দেয় নাই, পুরোটাই কি করে দিয়েছে, পুরোটাই গোল্লাই দিয়ে দিয়েছে, পুরোটাই গলত বক্তব্য মানুষের মধ্যে চালিয়ে দিয়েছে। 6 নম্বর হচ্ছে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, তাকদীমু মুকাদ্দিমাতিন ক্বাবলা আত-তা'উইল তাকুনু কাল ইতনাব ওয়াল আওতাদ লিবুস্তাতিহি। তা'উইল করার আগে কিছু মানে ভূমিকা এবং প্রাসঙ্গিক মানে কথা এনে একটা অপব্যাখ্যা করার জন্য ভূমিকা দিয়ে, লম্বা একটা ভূমিকা দিয়ে দিয়েছে, ভূমিকা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মানে জিনিসটাকে আস্তে করে মানে কি করে দিয়েছে, জিনিসটাকে অন্যদিকে নিয়ে গিয়েছে, এরপরে গিয়ে এটার অপব্যাখ্যা করে দিয়েছে। এবং এটা যারা বাতিলকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে, বাতিলকে মানুষের কাছে সমাদৃত করার জন্য চেষ্টা করে, তাদের বক্তব্যের মধ্যে সবসময় দেখবেন যে একটা ভূমিকা থাকবে। প্রশ্ন উত্তর না দিয়ে প্রশ্নের মধ্যে ভূমিকা একটা দিয়ে দিবে। আপনাকে ভূমিকা দিতে বলছে কে? এই ভূমিকা তো আপনার কাছে একজন লোক প্রশ্ন করেছে এই মাসালা জায়েজ কি না জায়েজ, আপনি হয়তো বলবেন জায়েজ, হয়তো বলবেন না জায়েজ। একটা লম্বা একটা ভূমিকা দিয়েছে, লম্বা ভূমিকা দিয়ে আপনাকে আগে এমন এক দিগন্তে নিয়ে গেছে আপনি বুঝলেন নাই, এরপরে আপনাকে কি বলছে আপনিও খেয়াল করেন নাই। মানে প্রশ্ন উত্তরটাকে কি করে দিয়েছে, পুরোটাকেই অন্যরকম আড়াল করে দিয়েছে। এটা হচ্ছে মানে বিভিন্ন ভূমিকা দিয়ে তারপরে অনেক লম্বা কথা বলে, তারপরে মানে নিজের বক্তব্যটা দিয়ে থাকে এমন ভাবে যে বক্তব্যের মধ্যে হক এবং বাতিলের মধ্যে কি রয়েছে, মানে মিশ্রণ রয়েছে, যে বক্তব্যের মধ্যে হক এবং বাতিলের মিশ্রণ রয়েছে। এই সবটাই প্রমাণ করে, এই সবটাই এটা প্রমাণ করে থাকে যে হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে বাতিলকে যদি কেউ তার রিচ করতে চায়, মানুষের কাছে সমাদৃত করতে চায়, তাহলে তারা কিন্তু কৌশল অবলম্বন করে। এই কৌশলগুলো সবটাই শয়তানে দেয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ক্ষেত্রে বাতিলকে বাতিল হিসেবে কি করে চিহ্নিত করে, আর হককে হক হিসেবে চিহ্নিত করে, এবং হক এর সাথে বাতিলকে কোনো অবস্থায় তাদের বক্তব্যের মধ্যে সংমিশ্রণ করে না, তাদের বক্তব্যের মধ্যে সংমিশ্রণ করে না। তারা দলিলের ভিত্তিতে যেটা হক সেটাকে হক হিসেবে সাব্যস্ত করবে, আর দলিলের ভিত্তিতে যেটা বাতিল সেটাকে বাতিল সাব্যস্ত করবে, সেখানে কোনো ধরনের সংমিশ্রণ করবে না। সংমিশ্রণ করলেই বুঝতে হবে যে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অথবা সালাফদের যে মানহাজ রয়েছে এই মানহাজের উপর প্রতিষ্ঠিত নন, এই মানহাজের উপর প্রতিষ্ঠিত নন। তাহলে আমরা মোটামুটি আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে, খুব সংক্ষেপে, আমাদের সময় আছে মনে হয় আর 5 মিনিট না? জি, 15 মিনিট সময় আছে। হ্যাঁ, সার্টিফিকেটের লোকের আসছে? সার্টিফিকেটের লোক আসছে কেউ?